সমস্ত তীর্থের সমস্ত ধামের শ্রেষ্ঠ ধাম শ্রীধাম মায়াপুর। এখানে মূল মন্দিরগুলো দর্শনীয়। মহাপ্রভুর জন্মস্থান শ্রীবাস অঙ্গন এবং ব্রজপত্তন, চৈতন্যমঠ, মাসির বাড়ি, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরিরাজ, গোবর্ধন, অপূর্ব স্থানগুলো আপনারা অবশ্যই দর্শন করুন এবং নিজেদের জীবন ধন্য করুন। জয় হোক সচিনন্দন গৌর হরি কি জয় হোক। শ্রীধাম মায়াপুরে অপূর্ব দর্শনীয় স্থান, প্রধান স্থানগুলো হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এবং শ্রীবাস অঙ্গন, অদ্বৈত ভবন, গদাধর অঙ্গন, ব্রজপত্তন, চৈতন্যমঠ, মাসির বাড়ি, এগুলো মূল দর্শনীয় স্থান। এগুলো দর্শন করে আপনাদের জীবন ধন্য করুন। জয় ভক্তবৃন্দ, মায়াপুরে অপ্রাকৃত ধামের অপ্রাকৃত দৃশ্য আপনারা দর্শন করার জন্যে শ্রীধাম মায়াপুরে আসুন। মায়াপুরের দর্শনীয় মূল স্থানগুলো দর্শন করে আপনার জীবন সার্থকতা করুন। অনেকে মনে করে এই মায়াপুরের সাধুরাই হয়তো যাত্রীদের দেখার জন্যে এই সমস্ত সৌন্দর্য করে রেখেছে, তা নয়, এটা ভুল ধারণা। এটা বৃন্দাবন ব্রজপত্তন, ব্রজধামে ভগবান শ্রী গোবিন্দ তিনি এই কুঞ্জেতে, এই দিব্যদ বৃন্দায়ন কল্পদ্রুমাদ শ্রীমান রত্নাগার সিংহাসনে, এই যে ফুলের সিংহাসনে তিনি বিহার করেন, সেই জন্যে বৈষ্ণববৃন্দ এই এত সুন্দর করে রাধা গোবিন্দের কুঞ্জ সাজিয়ে রেখেছে। তাই এটা দর্শনীয় নাই। ভগবান এই স্থানে তিনি বিহার করেন, এই জন্যে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। 12 মাস এইভাবেই অপ্রাকৃত ধামে 6টি ঋতু বর্ষিত হয়। 6টি ঋতু সবসময় ভগবানের সেবা করেন এই মায়াপুর শ্রী চৈতন্যমঠ ব্রজপত্তন ধাম। অবশ্যই আসবেন, দর্শন করবেন মায়াপুর অপ্রাকৃত ধাম। সমস্ত তীর্থগণ মহাপ্রভুর ভজন করার জন্যে এই নবদ্বীপ ধামে এসে উপস্থিত হয়েছে। তাই নবদ্বীপ মণ্ডল ব্রজপত্তন চৈতন্যমঠ রাধারানীর হৃদয় পদ্ম, তাই সেই হৃদয় পদ্মরূপে বিরাজিত এই বিভিন্ন অপ্রাকৃত ফুল ফলে সুশোভিত হয়ে আছে। জয় হোক ব্রজপত্তন কি জয়। এই মায়াপুরে ধাম আপনারা সকলে দর্শন করতে আসুন এবং সকলকে এই দর্শন করার সুযোগ লাভ করে দেন। বিভিন্ন রকম ফুলে সুসজ্জিত ভগবান যেহেতু এখানে বিহার করেন, এটি নিধুবনে ভগবান বিহার করেন বলে ভক্তগণ এত সুন্দরভাবে কুঞ্জ সাজিয়ে রেখেছেন। জয় সচিনন্দন গৌর হরি কি। মায়াপুর দর্শন করে জীবন সার্থক করুন। এটি দেখাবার জন্যে নয়, এই মূল স্থানগুলো দর্শন করে আপনাদের জীবন সার্থক করুন। এই অপ্রাকৃত ধাম দর্শন করে নিজেদের জীবন ধন্য করুন। মায়াপুরে আসুন, সেই অপ্রাকৃত ধামের ভগবান যে লীলা করেন, এই কুঞ্জে লীলা করেন। জগৎগুরু প্রভুপাদের কুঞ্জে বিহার করেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সমাধি মন্দির, সেই স্থানেই রাধা গোবিন্দের সেবা নিত্য চলছে। শ্যামকুণ্ড দর্শন করবেন। ভক্তবৃন্দ, বিশ্ববন্দিত আকরমঠরা শ্রী চৈতন্য মঠের শ্রীবিগ্রহ গান্ধারবিকা গিরিধারী জিউ, এই গান্ধারবিকা গিরিধারী ভগবান প্রত্যক্ষ জাগ্রত
তিনি সকলের মনোকামনা পূর্ণ করে। তিনি সকলকে এখানে দর্শন দিয়ে সকলের জীবন সার্থক করেন। প্রভুপাদের প্রাণধন হয়ে তিনি স্বয়ং এখানে প্রভুপাদের সঙ্গে কথা বলতেন। এই জন্যে এখানের শ্রীমন্দির দর্শন করার জন্যে দরজাটা ছোট, কেননা ভগবান সকলকে দর্শন দেন। হ্যাঁ, যিনি আমাদের সে মতো চোখ নাই ভগবানকে দর্শন করার জন্যে, তিনি আমাদেরকে দর্শন দিয়ে আমাদের মনুষ্য জীবনের সাফল্যতা প্রদান করেন। সেই গান্ধার্বিকা গিরিধারী জয় হোক, গান্ধার্বিকা গিরিধারী জীব কি জয় হোক। মায়াপুরের মধ্যে শ্রেষ্ঠ মন্দির, এবং এই মন্দির অবশ্যই দর্শন করে আপনাদের জীবন ধন্য করুন।